নমস্কার, কেমন আছেন সবাই? লাভলিস কুকিং এ সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে বানাবো ছোট্ট পেঁয়াজের রেসিপি। প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এরকম করে কেটে নেব। এরকম করে কাটলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে। এরকম করে কেটে সবগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, হলুদ, জিরে, ধনিয়া, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভেজে নেব। তখন কালারটা অল্প চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো বাটা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, আদা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সাইডে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে পেস্ট করে নেব। 2টার মতো আমি ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে এটাকে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সাইডে রেখেছি। কড়াইতে দিয়ে দিয়েছি বাটার পরিমাণ মতো, দিয়ে 2টা ফোড়নের লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি পেস্ট করেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এটা বেশি কষাতে লাগবে না, অলরেডি পেস্ট মশলাগুলো ভাজাই আছে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে যখন তেল উপরে চলে আসবে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন ক্যাপসিকাম অল্প নরম হয়ে যাবে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো, দিয়ে আরও 4 মিনিটের মতো আমি এটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা চাইলে দিতে পারো তার বেশি, তো এটা বেশি দিব না, অল্প মিডিয়াম দিব। তো দিয়ে এটা যখন ফুটে আসবে, তখন ফুটে আসার পর দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা। তারপরে দিয়ে 2 মিনিটের মতো নেড়ে তারপরে দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে ভালো করে 2 মিনিটের মতো আরও কষিয়ে নেব। তারপরে দেখো রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার আসছে। এটা রুটি, পুরির সাথে, ফ্রাইড রাইসের সাথে অনেক ভালো লাগে। তো তোমরা এরকম বানিয়ে খেতে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো আমি ব্রেকফাস্টে এটা আমি খেলাম রুটির সাথে খাওয়ার পর এটা অনেক ভালো লেগেছে। তোমরা এরকম বানিয়ে খেতে দেখবে। ভালো লাগলে ভিডিওটা লাইক